বল্টু হ উচ্চারণ করতে পারে না। হকে গ বলে ফেলে। ক্লাসে নতুন ম্যাডাম এসেছে। এবার পরিচয় পর্ব শুরু হলো। ম্যাডাম হাই ছাত্রছাত্রীরা, আমি পাখি। এবার তোমাদের পরিচয় দাও দেখি। হাই আমি মন্টু। হাই আমি সেন্টু। এভাবে যে যার মতো পরিচয় দিল। এবার বল্টুর পালা। বল্টু গাই আমি বল্টু। ম্যাডাম কি বললি বদমাস? বল্টু গাই বললাম। আপনি আমাদের গাই বলেছেন, আমিও আপনাকে গাই বললাম। ম্যাডাম কি হো? তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে? কে তোকে এসব বলতে বলেছে, বল আমাকে। বল্টু প্রধান শিক্ষক। তিনি বলছেন, ম্যাডাম এসে সবাইকে গাই বলবে, তোমরাও ম্যাডামকে গাই বলবে। বল্টুর কথা শুনে ম্যাডাম তো কাঁদা শুরু করল। এমন সময় পাশের ঘর থেকে হেড স্যার আসলো। হেড স্যার আবার বলতে পারে না। কে ও বলে ফেলে। হেড স্যার পি ব্যাপার? ম্যাডাম এভাবে পাঁদছেন যে? প্রথম দিনেই ম্যাডাম রে এভাবে পাঁদানো হলো পেন? হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরো জোরে জোরে কাঁদা শুরু করল। হেড স্যার প্লিজ ম্যাডাম, আপনি এত জোরে জোরে পাঁদবেন না। আজ আপনার প্রথম দিন। আপনি এত জোরে জোরে পাঁদলে মানুষ কি ভাববে? প্লিজ আস্তে পাঁদুন, তাহলে আমরা ছাড়া আপনার পাঁদার শব্দ অন্যরা শুনতে পাবে না। হেড স্যারের কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুতে পড়ল। এমন সময় টিয়নো হাজির। টিয়নো আবার বলতে পারে না। স্কে মো বলে ফেলে। টিয়নো কি ব্যাপার ম্যাডাম? আপনি এখানে মুতলেন কেন? বেঞ্চির উপর মুতলে কি ভালো লাগবে? আপনার মোতার দরকার হলে আমাদের বলতে পারতেন। আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম। বিছানায় আপনি আরামে মুততে পারতেন। এমন সময় শিক্ষামন্ত্রী হাজির। শিক্ষামন্ত্রীর আবার উপরের সবগুলো সমস্যা বিদ্যমান। শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল। বল্টু, আমি ম্যাডামকে গাই বলেছি। হেড স্যার, আমি ম্যাডামরে আসতে পারতে বলেছি। টিওনো, ওদের কথার জন্য ম্যাডাম বেঞ্চের ওপরেই মুতেছিল। তাই আমি ম্যাডাকে বিছানায় মুততে বলেছি। শিক্ষামন্ত্রী ও বুঝেছি, গাইটা পাঁদতে পাঁদতে বেঞ্চির উপরেই মুতেছে। ম্যাডাম তো বেহুশ।